তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এক কর্মীর সাথে শেখ হাসিনার কথোপকথনের একটি ফোন রেকর্ড ফাঁসের পর এই কথিত পদত্যাগপত্র সংক্রান্ত নতুন বিতর্কের সূত্রপাত হয়। কারণ ফাঁস হওয়া কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। যদিও শেখ হাসিনা সরকার পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6ই অগস্ট সে দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণটি ব্যবহার করেছেন। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সেই আলোচনাও চলছে এখন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না। তবে প্রশ্ন উঠছে, শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে কোনো সংকট তৈরি হতে পারে কি? গত 5ই অগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তবে সেনাপ্রধানের বক্তব্যের আগে ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তখন অনেক মানুষ গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করেন। ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। পরদিন 6ই অগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয়। 2 দিন পর 8ই অগস্ট শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর দিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, সময় না পাওয়ায় ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে, সময় ছিল না, তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণমাধ্যমে দেয়া জয়ের ওই বক্তব্যের কারণেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। গত সপ্তাহে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ হাসিনার একটি ফোন আলাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি পদত্যাগ করেননি। আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। তখন তিনি আরো বলেন যে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। মূলত এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়। কেননা ওই অডিও রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। যদিও স্বতন্ত্রভাবে ওই অডিও রেকর্ডটি
যাচাই করার সুযোগ হয়নি। এর পরদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগ পত্রের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। ওই কাগজটিতে শেখ হাসিনার স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল, যার শেষে লেখা ছিল, প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তবে এই পদত্যাগপত্রকে ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। বাংলাদেশের সংবিধানের ৫৭ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হল রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেয়া আর সংসদ সদস্য পদে না থাকা। গত ৫ই অগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এর পরের দিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ কাজী জাহেদ ইকবাল, যদি এই তর্কের সাথেও আপনি ধরেন যে উনি পদত্যাগ করেছেন বা করেননি, কারণ এই জিনিস তো আপনার আমাদেরকে স্টেট নেসেসিটি থিওরির মধ্যে চলে গেছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন। উনি তো সেই পদত্যাগ করেননি, উনি চলে গিয়েছেন এবং এরপরে পার্লামেন্ট ভেঙে গিয়েছে। পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরে ওনার তো এমনি লোকাল স্ট্যান্ডার্ড থাকে না আপনার প্রধানমন্ত্রীত্ব করার। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থান বা যুদ্ধ মুহূর্তে পদত্যাগের অর্থ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা দিয়ে পদত্যাগ করা না। সংবিধানেও সেটা বলা নেই। প্রধানমন্ত্রী দিছে কি দেন নাই এটা বলতে পারবে একমাত্র রাষ্ট্রপতি। দিলে তার কাছে দিবেন, এবং সে যদি বলে যে দিছেন, না দিলেও দিছে, আর যদি বলেন যে না দিলেও তাইলে না। ভবিষ্যতে কোনো ক্রাইসিস হওয়ার সম্ভাবনা নাই। I don't think so. বাংলাদেশের বর্তমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার ব্যবস্থার কথা বলা নেই। সংবিধানে না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন বলে কোর্টের কর্মকর্তারা জানিয়েছিলেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে বলে এক বার্তায় জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, ভবিষ্যতে কখনো পরিস্থিতি ও সুযোগ তৈরি হলে আদালতে বিষয়টি উঠতেও পারে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে, শেখ হাসিনা এখন দেশে নেই সত্য, এ কারণে এটি নিয়ে প্রশ্ন উঠলেও তা গুরুত্ব পাচ্ছে না। তবে ভবিষ্যতে এ নিয়ে কখনো যে প্রশ্ন উঠতে পারে না তা কিন্তু নয়। সংবিধান বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে এই সব প্রশ্নের জবাব এড়াতে তাদেরকে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে বৈধতা দিতে হবে আগে। তাহলে এ নিয়ে কোনো প্রশ্নের সুযোগ থাকবে না ভবিষ্যতে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার প্রায় ২ বছর ক্ষমতায় থাকাকালে যেসব কাজ করেছে, পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর সংসদে সেই বেশিরভাগ কাজের বৈধতা দিয়েছিল।